হরে কৃষ্ণ এভরিওয়ান। আমরা আগের ভিডিওতে দেখেছি মহাভারত যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী বলেছিলেন তার মধ্যে আমরা 10টি বাণী শুনেছি। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের বলা আরও 15টি বাণী শুনবো এই ভিডিওতে। 1 নম্বর বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। 2 নম্বর তিনি বলেছেন, লোভ, ক্রোধ, হিংসা, পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। 3 নম্বর তিনি বলেছেন, ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। 4 নম্বরে তিনি বলেছেন, মানুষ কামনা ও বাসনায় হলো প্রভুর দুঃখের প্রধান কারণ। 5 নম্বরে তিনি বলেছেন, জন্মের সাথেই মৃত্যু নির্ধারিত, তাই নিজেই কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। 6 নম্বরে বলেছেন, মন জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। 7 নম্বরে তিনি বলেছেন, মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। 8 নম্বরে তিনি বলেছেন, কেবলমাত্র স্বার্থত্যাগী হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। 9 নম্বর হলো, জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অন্তর সুখের একমাত্র পথ। 10 নম্বরে তিনি কি বলেছিলেন, হে অর্জুন, নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্ম ফলের উপর নয়। 11 নম্বরে তিনি বলেছেন, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী নয়। 11 নম্বরে তিনি কি বলেছেন, 12 নম্বরে তিনি কি বলেছিলেন, যে সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। 13 নম্বরে তিনি বলেছেন যে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। 14 নম্বরে বলেছেন, সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করা হলো আমাদের জীবনের পরম সাফল্য। এবং লাস্ট 15 নম্বরে তিনি বলেছেন যে, হে অর্জুন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। যদি বন্ধুগণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।